নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। বাগান বিলাসের বাহার তো মোটামুটি 1 মাসের ওপরে তো দিচ্ছেই। এবার আগামী জানুয়ারিতে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের একটা স্পেশাল পরিচর্যা করতে হবে। সেটা আমি আমার দর্শক বন্ধুদের কথা দিয়েছিলাম, তো দেব। তো এত সুন্দর ফুল কাটতে ইচ্ছা করছে না, তো এই দুটো ফুল গাছটা রেখে আর বাদ বাকি যে ফুল গাছগুলো আছে সেগুলো কাটতে শুরু করব। তো চলো সাথে থাকো। দর্শক বন্ধু, প্রথমেই বলবো, বাগান বিলাস যারা গাছ করছো তারা প্রথমেই বাগান বিলাসের অবস্থান, দ্বিতীয় টব, তৃতীয় মাটি, চতুর্থ জল ব্যবস্থা, এগুলো কিন্তু সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা রাখতে হবে। আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ নিয়ে আসি তখন গাছ নিয়ে আসার পর বেশ কিছুদিন রেখে দেবে। তারপরে তোমরা কি করবে, তারপরে গাছ অনুযায়ী টব নির্বাচন করবে। ছোট গাছ হলে 6 ইঞ্চি, বড় গাছ হলে 8 ইঞ্চি, আরও বেশি বড় গাছ হলে 10 ইঞ্চিতে তোমরা ট্রান্সফার করবে। প্রথমেই টবের নিচে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোয় টব ভাঙা দিয়ে দেবে। অবশ্যই বাগান বিলাস গাছের ড্রেনেজ ব্যবস্থাটা সম্পূর্ণ না হলে কিন্তু অসুবিধে হবে, কারণ জলের সঙ্গে বাগান বিলাসের একটা নিবিড় সম্পর্ক আছে। বাগান বিলাস গাছের জল ব্যবস্থা সম্পর্কে পরে আসছি। তারপরে তুমি কি করবে, মাটিটা তৈরি করবে। কিভাবে মাটি তৈরি করবে, মাটিটা দেবে 50% দেবে বাগানের মাটি, আর দেবে তার সঙ্গে দেবে থাকলো আর 50%, তার মধ্যে 25% দেবে তোমার যে কোনো সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক, তারপরে এমনি গোবর সার হোক, পাতা পচা সার হোক দেবে। আর 25 দেবে তোমার মোটা বালি দিয়ে তুমি মিডিয়াটা তৈরি করবে। তার মধ্যে দেবে ফাঙ্গিসাইড, দেবে একটু শিংকুচি, হাড় গুঁড়ো দিয়ে, সুপার ফসফেট দিয়ে, তুমি নিমখোল দিয়ে তুমি মাটিটাকে ভালো করে 1 সপ্তাহ মিশিয়ে রেখে দেবে। তারপরে তুমি কি করবে, সেই মাটিটার মধ্যে গাছটাকে ট্রান্সফার করবে, করে জল দিয়ে শেডে রেখে দেবে। যখন তোমার পাতা ছাড়বে তারপরে তুমি এরম করে সাজিয়ে রাখবে। যেমন আমি, চলো দেখাই তোমাদের। গাছটা এসেছে আমার নার্সারি থেকে। এটা এই অবস্থায় আমি মোটামুটি ওকে 7 দিন রেখে দেওয়ার পর যেভাবে বললাম মাটি আগে থেকে তৈরি করে এটাকে ট্রান্সফার করব। এবার আমার এদের বয়স মোটামুটি 3 মাস হয়ে গেল। এই যে নতুন আইডিগুলো এসেছে দেখো, আমি লাগিয়ে সম্পূর্ণ রোদ্রে রেখে দিয়েছিলাম, পাতা ঝরে গেছিলো, আবারও পাতা এসেছে, ফুলও চলে এসেছে, দেখো কি সুন্দর ফুল এসেছে। তো এবার আমি কি করব, এদের কিন্তু খাবার দিতে হবে, এবার খাবার দিতে হবে, পাতা যেহেতু ছেড়েছে। তোমরা কি করলে, রোদ্রে রেখে দিলে, টব নির্বাচন করলে, প্রতিস্থাপন করলে, পাতা ছাড়লো। এবার তাদের আর এদের যাদের ফুল দেওয়া হয়ে গেছে তাদেরকে কি করতে হবে, ফুল যে যতটুকু ফুল দিয়েছে ঠিক ততটুকুই ডালগুলো কেটে ফেলতে হবে। আমি দেখাচ্ছি ডাল কাটা। ফেলার পর একটা শক্তিশালী খাবার দিতে হবে। খাবার দেওয়ার পর তারপরে তোমাকে জল দিতে হবে। অবস্থা যেহেতু এদের ফুল হয়ে গেছে, এদেরকে একটু টেনে টেনে জল দাও। টেনে টেনে জল দিলে কি হবে, পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাবে, পাতাগুলো ঝরে পড়বে, আর গাছ মনে করবে যে আমার তো এবার মৃত্যু হচ্ছে, আমাকে তো বাঁচাতে হবে, তাই অটোমেটিক সে কি আনবে, পাতা আর ফুল নিয়ে চলে আসবে। এটা গাছের ন্যাচারাল বৈশিষ্ট্য, মানে প্রকৃতির সঙ্গে এটা এইভাবে ওরা বেড়ে ওঠে। এই হলো সম্পূর্ণ ব্যাপার। কি খাবার দেব না দেব, কতটা কাটবো, সাথে থাকো, দেখতে থাকো। একটু বন্ধ কর, আমি তাই ছত্রাক যাতে আক্রমণ না করতে পারে তার জন্য অবশ্যই কাটারিটাকে জীবাণুমুক্ত করবে। এখানে তুমি একটু টেম্পারেচার দিলেই এর ভেতরে যদি কোনো ছত্রাক লুকিয়ে থাকে অবশ্যই সে শেষ হয়ে যাবে। এইভাবে ছত্রাকটাকে আমরা প্রথমেই দমন করে নেব। চলে আসি, আমি এর আগে তোমাদের দর্শক বন্ধু বলেছিলাম যে কোন গাছগুলো বেশি দিন ফুল দেয়, কোনগুলো দেয় না। এটা হচ্ছে অরেঞ্জ কিং। এই অরেঞ্জ কিং গাছে কিন্তু বেশি ফুল দেয়নি, অগ্রভাগগুলো কেটে দিচ্ছি। দেখো যেভাবে যেভাবে আমাদের
গাছটাকে উচ্চতা রাখতে হবে, ঠিক সেভাবে আমরা কাটবো। অবশ্যই নিজের বাগানের গাছগুলোকে মানান রেখে কিন্তু আমাদের কাটতে হবে। এই অরেঞ্জ কিং কাটা হয়ে গেল। কাটার পর কিন্তু আমাদের অবশ্যই দর্শক বন্ধু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যেখানে যেখানে ফুল হয়েছিল তার অগ্রভাগগুলো আমি কেটে দিলাম। বুঝতে পারলে তো? এই হচ্ছে আমাদের করণীয়। এখান থেকে আবার নতুন করে শাখা বেরোবে। দেখো এখান থেকে আমি কাটছি। ফুলের মায়া করলে হবে না, কেটে ফেলতে হবে। সব গাছ তো আমি দেখাতে পারছি না দর্শক বন্ধু, এটা দেখালাম। আমার বাগানের যে গাছ আছে তার মাপেই কিন্তু আমি, যেগুলো পুরনো গাছ সেগুলো কিন্তু এক মাপের আছে, আর যেগুলো নতুন গাছ সেগুলো বেস্ট হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। খুবই ভালো গাছ, এত ফুল দিল দর্শক বন্ধু, একবারে বলার নেই, ভাষা নেই আমার। সুন্দর করে ফুল দিয়েছে। কেটে ফেলছি আমি যথারীতি, আর রাখছি না, এদেরকে একটু কঙ্কাল বানিয়ে দিই, যদি কঙ্কালে একটু মাংস লাগে। এই হচ্ছে ব্যাপার। এবার এই পাতাগুলো যেগুলো আছে মোটামুটি হাত দিয়ে আমাদের ছাড়িয়ে ফেলতে হবে, যে পুরো একদম গাছগুলোকে ফাঁকা করে দিতে হবে। এইভাবে তোমার বাগানের সাইজ অনুযায়ী কাটতে হবে এবং পাতাগুলো সব খুলে দিতে হবে। তাহলে কিন্তু আবারও জানুয়ারি মাসে গাছ ভরে ফুল আসবে। দর্শক বন্ধু, এই যে গাছের ফুল অসাধারণ, তাই এটা কাটতে পারলাম না। এটা ব্যতীত আর যে গাছগুলো আছে সব কেটে দিলাম, আর নতুন যে আইডিগুলো আছে সেগুলো থাকলো। এই হচ্ছে ব্যাপার। এইভাবে কাটার পর্ব শেষ, এরপরে পরবর্তী পর্বে যাচ্ছি। ফুলের মায়া করলে চলবে না, এ ফুল তো হয়ে গেল প্রায় 1 মাসের ওপরে। এবার আমাদেরকে কী করতে হবে, জানুয়ারি মাসে ফুল আসার জন্য কি ব্যবস্থা নিতে হবে, তো চল দেখাই। তবে কেটে নেওয়ার পর ফাঙ্গিসাইড স্প্রে করবে 1 লিটার জলে 2 গ্রাম, করার পর তারপরে আমরা ভারী খাবার দেব। কি খাবার দেব তোমরা হবি অফ সুলেখার চ্যানেল এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে লক্ষ্য করলেই লং ভিডিওতে দেখতে পাবে যে আমরা কি স্পেশাল খাবার দিচ্ছি। এর আগে আগস্ট মাসে স্পেশাল কেয়ার নেওয়া হয়েছিল, হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছিল, খাবার দেওয়া হয়েছিল। এবারও জানুয়ারি মাসে খাবার দেওয়ার জন্য আমরা কি পরিচর্যা করব, তো দেখতে থাকো। 3 দিনে 3টে খাবার দিতে হবে কাটার পর। প্রথম দিন আমাদের দিতে হবে 2 লিটার জলে 4 গ্রাম ফাঙ্গিসাইড, সেটা লাইটক্স দিতে পারো, সাফ দিতে পারো, গুলে ভালো করে কাটা কাটা জায়গায় স্প্রে করে দিতে হবে। প্রথম দিনকে প্রত্যেকটা গাছের কাটা জায়গায় স্প্রে করে। দ্বিতীয় দিন দিতে হবে বায়োভিটা এক্স, এটা একটা সিউইড। ফাঙ্গিসাইড কেন দেয় তোমরা তো জানো, ফাঙ্গাসের হাত থেকে। আর সিউইডটা সার্বিক পুষ্টির জন্য, আর তার সঙ্গে তারপরের দিন দিতে হবে মোবোমিন। এটা হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্য কেন দিতে হয় জানোই তো, যে সব রকম মৌলের চাহিদা পূরণ করার জন্য এটা দিতে হবে। এই অনুখাদ্যটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে ভালো করে স্প্রে করে দেবে। অবশ্যই প্রত্যেক মাসে একবার করে দিতেই হবে এইটা। আর সিউইডটা এটা তোমরা 12 মাস ইউজ করতে পারো, এটা ভীষণই ভালো। এটা এরপরে কি আমরা খাবার দিতে চলেছি, কিভাবে দেব, কি পরিচর্যা করব, সব রকম থাকছে পরের ভিডিওতে। চোখ রাখো দর্শক বন্ধু,
পরপর পরপর যারা দেখছো হবি ও সুলেখা নিশ্চয়ই কিছু না কিছু পাবেই, দেখতে থাকো। আর নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কি ভিডিও তোমরা পেতে চাও, দেখতে চাও, অবশ্যই জানাবে। আজকে এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বারবার বলবো, সবুজের সাথে থেকো, আনন্দে থেকো, সকলকে নিয়ে চলো। একসাথেই আমরা গাছ বন্ধুরা এগিয়ে যাব।